গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো প্রথমেই সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল সবাই মিলে চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। তো ওইদিকে সবাই মা গঙ্গাকে পুজো দিয়ে নিচ্ছিল, আর কলাবউ স্নান করে নিচ্ছিল, আর আমরা এদিকে স্নান করে নিয়েছিলাম। আর আমি তো সকাল থেকে প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ আমি প্রথম গঙ্গা দেখলাম আর গঙ্গা স্নান করলাম। এই গঙ্গার পাড়ের পাশে একটি ছোট শিব মন্দির ছিল, আর এই শিব মন্দিরের যে বড় শিবলিঙ্গটা সেটা নাকি গঙ্গার থেকে ভেসে উঠেছে। তারপরে এদিকে সবাই কলাবউকে সাজিয়ে নিচ্ছিল। তারপরে বাড়ি ফিরে এসেছিলাম এবং পুরোহিত মশাই পুজোয় বসে গিয়েছিল, আর আমি ওইদিকে বাড়ি গিয়ে নিজের পুজো কমপ্লিট করছিলাম। আর বাড়িতে পুজো দেওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজ হচ্ছে একটি স্পেশাল দিন, মানে আজকে আমার একমাত্র জামাইবাবুর জন্মদিন। যদিও আমি জামাইবাবুকে জামাইবাবু বলি না, দাদাই বলি। তো আজ হচ্ছে বিজয়দার জন্মদিন, আর যেহেতু আমাদের আজকে নিরামিষ ছিল, সেই কারণে বাড়িতে সমস্ত নিরামিষ আইটেম হয়েছিল। আর দিদি দেখো কি সুন্দর একটি কেক নিয়ে এসছে, এটার উপরে দাদার নামও লেখা ছিল। তো প্রথমে মাসি দাদাকে আশীর্বাদ করে নিয়েছিল, তারপরে আমাদের নান্টু সোনাও দাদাকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল। দেন ওর কাছে বার্থডে গিফট চাইতে ও দাদাকে ছোট্ট করে একটি হামি দিয়ে দেয়। ফাইনালি আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে দাদা কেক কাটে, আর প্রথম কেকটা খাইয়ে দেয় আমাদের নান্টু সোনা, মানে কৃতিকা সোনাকে। আর এইদিকে দেখো আমাদের হাম্পু সোনা সবাইকে দেখছিল কেমন করে, আর দাদা আমাদের জন্য অরুণ আইসক্রিম এনেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এর পরে কি করলাম সেসব নিয়ে আসছি নেক্সট মিনি ব্লগে। তো এখনের জন্য টাটা।